আমি অনেকগুলো কন্টেন্টে আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে বিএনপি নেতা যে রুহুল কবির এসপি সাহেব আছেন, তিনি একটু কবি টাইপের মানুষ, কবি প্রিয় বা সাহিত্যিক প্রেমী টাইপের মানুষ। সাহিত্যিক রস মিশিয়ে তিনি নানানভাবে অন্তর্বর্তীকালীনের সব সমালোচনা সেই শুরু থেকেই করে আসছেন। হয়তোবা তার পছন্দ বা অপছন্দের কথা বলছি না, তার তালিকায় তার পছন্দের যে তালিকা রয়েছে, রুহুল কবির এসপি সাহেবের পছন্দের যে তালিকা রয়েছে, সেই তালিকায় ইউনূসের নাম হয়তোবা নেই, বা তার তালিকায় এখনো অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যুক্ত হতে পারেনি। তাই কবিতার সুরে বা কখনো উপন্যাসিক, কখনো আবার সাহিত্যিকের ভাষায় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে মিথুবাস দেওয়ার চেষ্টা করেছেন, এখনো দিচ্ছেন। বিশেষ করে নির্বাচনের যে সময়টা নির্ধারণ করা হয়েছে, সেই সময়ে শোনার পর থেকে বিএনপির নেতারা বেজায় অখুশি হয়ে পড়েছেন, এবং তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই রুহুল কবির রিজভী সাহেব। তিনি নানানভাবে হুমকি দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সাহিত্যিক ভাষায় দেওয়ার চেষ্টা করেছেন। তার লেখক তার প্রিয় লেখক হচ্ছেন বঙ্কিম। বঙ্কিমের লেখাগুলোই তিনি বারবার বলার চেষ্টা করে, এবং সেই বঙ্কিমের ভাষায় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেছেন, আজকেও করেছেন, একটু পরে যাব। কিন্তু এত বেজায় অখুশি হওয়ার কারণ কি? তারা চেয়েছেন নির্বাচনের রোড ম্যাপ কবে নাগাদ দিবে নির্বাচন, সেই বিষয়টাকে স্পষ্ট করার জন্য বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে, এবং তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে, এবং সেই ভাষণেই তিনি কবে নাগাদ হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন নিয়ে তিনি কথা বলেছেন। এবং তিনি বলেছেন যে এপ্রিলের সময়, অর্থাৎ 2026 সালের এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচনে তিনি আয়োজন করবেন, এবং এই তারিখ নড়নচড়ন কিছুই হবে না। যেমন কথা তেমনই কাজ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তেমনই কাজ করবেন, আমরাও প্রত্যাশা করি। নির্বাচন চেয়েছেন, নির্বাচন দেওয়ার জন্যই তিনি প্রস্তুত, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদেরকে, গণতন্ত্র সংস্কার বলতে কিছু রয়েছে? গণতন্ত্রকে সংস্কার করা হয়? অন্তর্বর্তীকালীন সরকার আসলে কি গণতন্ত্রকে সংস্কার করছে? ভোট ভোট কবে নাগাদ হবে ভোট? সেই ভোটের জন্য অনেক আন্দোলন, অনেক সংগ্রামের ডাকও দিয়েছে বিএনপি। তারা এখন সম্ভাব্যময় তারিখ পেয়েছেন, কিন্তু তাদের যে তারিখ, তারা তো চেয়েছেন আগামীকালকে নির্বাচন দেওয়ার জন্য, যে আগামীকালেই যেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেয়, এবং তারা সেরকমই পর্ষদ সাজিয়েছিলেন যেভাবে সাজানো দরকার। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটি গেমস খেলেছে, তাদের সাথে একটা খেলা খেলছে। এই খেলা যে শুরু করেছে, এই খেলার কোথায় শেষ হবে? আসলে কি গণতন্ত্রকে সংস্কার করে, গণতন্ত্রকে বাস্তবায়িত করে তারপরে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিবেন? এপ্রিলে কি হচ্ছে না জাতীয় সংসদ নির্বাচন? তাহলে যদি এপ্রিলে হয়ে থাকে, বা হওয়ার আয়োজন যদি অন্তর্বর্তীকালীন সরকার করে থাকে, তাহলে বিএনপি এত অখুশি হওয়ার কারণটা কি? এখানে তাদের ক্ষতির কি সম্ভাবনা রয়েছে? আমি একটি কন্টেন্টে বলেছি যে আলবাত রয়েছে। আচ্ছা, জাতীয় সংসদ নির্বাচন তো এখনো হতে হাতে গোনা হয়তো 8-9 মাস, 1 বছরই বাকি রয়েছে। ইউনূস সরকার 1 বছর হাতে ধরে রেখেছেন, এরকম একটি সম্ভাব্যময় সময় পরে নির্বাচন হবে। এর মধ্যে কোন কোন নির্বাচনটা হতে পারে? স্থানীয় পর্যায়ে যে নির্বাচনের কথা আমরা বলি, সেই স্থানীয় পর্যায়ের নির্বাচনটা কি হবে? আর যদি স্থানীয় পর্যায়ে নির্বাচন হয়ে যায়, আর অন্তর্বর্তীকালীন সরকার যদি স্থানীয় নির্বাচনটা আগে দিয়ে ফেলেন, তারপরে যদি এপ্রিলে গিয়ে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করে, এই দুশ্চিন্তায় কি ভুগছেন? বললাম না, রিজভী সাহেব কবি টাইপের মানুষ, কবিতার সুরে কথা বলে। তিনি সাহিত্যপ্রেমী মানুষ, সাহিত্যিক ভাষায় বলার চেষ্টা করছে। যে বলেছি প্রথমে যে তার প্রিয় লেখক হচ্ছেন বঙ্কিমচন্দ্র রায়, এই জন্য বঙ্কিমের ভাষায় সবচেয়ে বেশি কথা বলে। অন্তর্বর্তীকালীন সরকার নাকি গণতন্ত্রকে সংস্কার করছে। অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে করে রাষ্ট্র সংস্কার করে, নির্বাচন সংস্কার করে, কমিশনার, যে নির্বাচন কমিশনার রয়েছে সেটাকে সংস্কার করা হয়,
অবকাঠামোগত যে দুর্বলতা রয়েছে সেটাকে সংস্কার করা হয়। নানান সংস্কারের বিষয় কিন্তু তাকে তৎপর এবং জোর দেখানো যাচ্ছিল। প্রথম থেকেই তিনি জোরদার ছিলেন যে বাংলাদেশে একটি সংস্কার হবে, সংস্কার করে তারপরে তিনি তার মতো করে বাংলাদেশে একটি স্থিতিশীল অবস্থানে নেওয়ার পরে নির্বাচন দিবে। কিন্তু ইউনূস সরকার বাধ্য হলেন যে বিএনপিকে জানাতে এবং যে এপ্রিল মাসেই 2026-এর নির্বাচন অনুষ্ঠিত হবে। গোলকধাঁধা ছিল, প্রচন্ড রকমের গোলকধাঁধা কাজ করেছিল। এর মধ্যে মনে হচ্ছে কি লেজে গোবরে হয়ে যাচ্ছে, সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছিল যে কবে নাগাদ হতে পারে জাতীয় সংসদ নির্বাচন, আদৌ কি সংসদ নির্বাচন হবে, নাকি অন্তর্বর্তীকালীন সরকার এই ক্ষমতা দখল করে বসে থাকবেন। এরকম নানান কথাবার্তা কিন্তু আমরা শুনতে পেয়েছি। যারা বলছেন তারা বিএনপির দায়িত্বশীল নেতারাই ছিলেন, সমাজ সচেতন হিসেবে আমরা যাদেরকে চিনি তারা ছিলেন। বিভিন্ন সংবাদ বিশ্লেষক যারা রয়েছে, সাংবাদিকরা রয়েছে, তারাও বলার চেষ্টা করেছিল, রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছে তারাও বলার চেষ্টা করেছে হয়তোবা ইউনূস সরকার 5 বছরের আগে নির্বাচন দিবেন না, কারণ সে বড় ধরনের একটি পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে এবং সে তার পরিকল্পনা অনুযায়ী কাজ করে দেশটাকে একটি স্থিতিশীল অবস্থানে নিয়ে অর্থনৈতিক সংকটগুলো কাটিয়ে তারপরে তিনি নির্বাচন আয়োজন করবেন। এবং সমময় যেটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে লিভিং প্লেইং, যেটা মাঠে যে নির্বাচনের যে একটি অবস্থান, সেই অবস্থানটা তৈরি করে। আচ্ছা, এখনো কি অবস্থান তৈরি হয়নি? অবস্থান তৈরি যদি না হয়ে থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেনই নির্বাচনে ঘোষণা করলেন? তা তো জানেন কেন করেছে। তারপর আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদের মতামত আমরা জানতে চাই, আপনাদের চিন্তা ভাবনা কি। আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কি বিএনপির নেতাদের চাপ বা তাদের কর্মীদের বা সমর্থকদের চাপ, যারা নির্বাচন নিয়ে চাপ প্রয়োগ করছে, তাদের চাপের কারণে কি তিনি নির্বাচনের সম্ভাব্য যে তারিখ, কত সাল নাগাদ হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, সে বিষয়ে স্পষ্ট করেছে? স্পষ্ট করার পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছে, তারপরও কেন বিএনপি একটু অখুশি হয়ে পড়েছে? এর মূল কারণটা কি? কেনই রুহুল কবির রিজভী সাহেব একটু আধ্যাত্মিক বা সংস্কৃতি মনা ভাষায় কথা বলতে শুরু করেছেন? তিনি এত বেজায় খুশি হওয়ার কারণ কি? আসলে কি অন্তর্বর্তীকালীন সরকারের দিকে যে আঙুল তুলছেন তারা বারবার, যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নাকি ক্ষমতা লুভি? আচ্ছা, এই ক্ষমতা লুভি মানুষটাকে তাহলে বাংলাদেশের সাধারণ জনগণ কেন ক্ষমতায় বসালো? যেহেতু তিনি ক্ষমতার লুভি। অনেকেই তো নাকি ক্ষমতায় বসলে তাকে লোভে আকৃষ্ট করে এবং সেই লোভ ছাড়তে পারে না। এটা আমার বক্তব্য না, এটা হচ্ছে রুহুল কবির রিজভী সাহেব, বিএনপির মোড়ল, একদম বলতে মাথা বিএনপির, সেই মাথাদের কথাই আমরা বলছি, আপনাদেরকে জানার চেষ্টা করছি। আসলে কি ইউনূস সাহেব কি ক্ষমতার লোভী? যদি ক্ষমতার লোভী থাকতো তাহলে তিনি কি জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলেই আয়োজন করার প্রচেষ্টা করতেন এবং প্রতিশ্রুতি দেখাতেন? তাই তো তিনি তো বলতেন যে আরো 5 বছর 2030 সালের আগে আমি জাতীয় সংসদ নির্বাচন দিব না। যেহেতু গণতন্ত্র সংস্কারের কথা বলছে, তাহলে গণতন্ত্র সংস্কারই তিনি করতেন। তাহলে এই স্বল্প সময় কি বাংলাদেশের মানুষকে গণতন্ত্র সংস্কার করে সেই সংস্কার উপহার দেওয়া সম্ভব? কখনোই সম্ভব না। একটা খবর রয়েছে, সেই খবরে কবির ভাষার কথা আপনাদেরকে জানাতে চাই, যে কবিতার সুরে সুরে ক্ষমতার লুবি বলে কিভাবে বার্তা দিচ্ছেন বিএনপির নেতারা। ক্ষমতার লুবি কারা? বিএনপির নেতারা ক্ষমতা লুবি, নাকি আওয়ামী লীগ ছিল ক্ষমতা লুবি? আওয়ামী লীগ ক্ষমতার লুবি ছিল দেখেই কিন্তু বাংলাদেশটাকে লুটে পুটে খেয়েছে। বিএনপির নেতারা ক্ষমতা লুবি দেখেই কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব একটি কাজ করেছেন, যে 2022 সালে যে অবৈধ একটি নির্বাচন হয়েছিল, সিটি কর্পোরেশনের নির্বাচন, সেই নির্বাচনের মেয়র হওয়ার জন্য হাইকোর্ট পর্যন্ত দৌড়েছে। তাহলে খবর কি বলবো আপনার, ক্ষমতা লুবি কাগো বলবো বলেন? কোনো রাজনৈতিক দলের দালালি করছি না, কিন্তু বাস্তবতা আপনাদের জানার চেষ্টা করছি। ক্ষমতালোভী কি আসলে অন্তর্বর্তীকালীন সরকার, নাকি ক্ষমতালোভী এইসব রাজনৈতিক দল? একটু খবর যাই, অন্তর্বর্তী সরকারের শৈলে
পঙ্কিসা বাতাস লাগছে কিনা প্রশ্ন রিজভির। অন্তর্বর্তীকালীন সরকারের দিকে ওই যে বঙ্কিমচন্দ্রের কবিতার মতো পঙ্কিতার বাতাস লেগেছে কিনা সেই প্রশ্নটাই তিনি করেছেন। আসলে কি অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার বাতাস লেগেছে, ক্ষমতা লুভির বাতাস লেগেছে? আর যদি লেগে থাকতো তাহলে তিনি কি ক্ষমতা ছাড়তে চাইতেন? আর যারা ক্ষমতা পাওয়ার জন্য আন্দোলন করছে, দিন রাত 24 ঘন্টা নির্বাচন নিয়ে কথাবার্তা বলতে বলতে গলা শুকিয়ে ফেলছেন, আন্দোলনের ডাক দিচ্ছেন, চাপার হাড্ডি খুলিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, তারা কি নির্লোভ? বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করেছেন। গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করেছেন। তিনি বলেন, বাংলাদেশের পলিমাটি যে বাতাস, এ বাতাস অত্যন্ত পরিশোধিত বাতাস। এ বাতাসের মাঝে এখন কিছু বঙ্কিম বাতাসও প্রবাহিত হয়। ক্ষমতায় এলেই চিরস্থায়ী ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে, যেটি দেখেছিলেন শেখ মুজিবুর রহমান, যেটি দেখেছেন শেখ হাসিনা। তেমনি আবারও বঙ্কিম বাতাসটা অন্তর্বর্তীকালীন সরকারের শৈল লাগছে কিনা এটি মানুষের কাছে বড় ধরনের প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। রবিবার 8 জুন দুপুরে নয়াপল্টনে জাতীয়তাবাদী ভ্যান শ্রমিক ও রিকশার শ্রমিক দলের উদ্যোগে খাবার বিতরণকালে তিনি কথা বলেন। বিএনপি মুখপাত্র বলেন, কেন এই দুইজন লোকের কথায় বা একটি রাজনৈতিক দলের কথায় প্রধান এপ্রিলের নির্বাচনের কথা বলছেন? এপ্রিল মাসে তো প্রচন্ড খরতাপ থাকে, ঝড় বৃষ্টি হয়, এসএসসি সব পরীক্ষা, নানান পরীক্ষা থাকে। সে সময় কেবল রোজার শেষ হবে। এপ্রিল নির্বাচন হলে রমজানের প্রচারণা যাতে হবে, রোজা রেখে প্রচারণা চলবে কিভাবে? মানুষ রোজা রাখাবে না, নির্বাচন প্রচারণা করবে। এপ্রিল নির্বাচনের সিদ্ধান্ত এটি অবর্জনীয় মতো কাজ করছেন। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। নির্বাচন এপ্রিলে ঘোষণা দেওয়া হয়েছে, সেই এপ্রিলের ঘোষণাটা নিয়েও অভিযোগ রয়েছে তাদের। কেন এপ্রিল মাসে নির্বাচনের ঘোষণা দেওয়া হলো? আচ্ছা, নির্বাচনের ঘোষণা তাহলে এপ্রিলের পরে দেওয়া হোক। আপনারা একটা আবেদন করেন যে তখন রোজা থাকবে, পরীক্ষা থাকবে, নানান ব্যস্ততা থাকবে, প্রচারণা চালাতে কষ্ট হবে। সেই কষ্টের কথা আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে জানান, জানিয়ে আপনারা দরকার হলে পিছিয়ে দিন নির্বাচন, তা তো পেছাবেন না। আপনাদের চিন্তা ভাবনা হচ্ছে অজুহাত দেখিয়ে হাতির পাঁচ পা নিয়ে নাচানাচি করা, কিভাবে যত দ্রুত সম্ভব 1-1.5 মাসের মধ্যেই নির্বাচনটা ঘটিয়ে ফেলে ক্ষমতায় যাওয়া যায়। কারণ ক্ষমতালোভী কি তারা? অন্তর্বর্তীকালীন সরকারের কি চিরস্থায়ী ক্ষমতায় থাকার বাতাস লেগেছে, নাকি বিএনপি সেই বাতাসের পাল তাদের বাতাস সে লেগেছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।